আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। এ বাংলার মুসলমানেরা শুনে রাখো, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন জেলখানায় থেকে চিকিৎসার নাম করে যখন জনগণের সামনে নিয়ে আসা হলো, মেডিকেলে যখন নেওয়া হবে এই জন্য যখন আল্লামা সাঈদীকে বের করা হলো, গাড়ি থেকে বের হয়ে সুন্দর করে মুস্কি হাঁটি দিয়ে সবাইকে একটা হাত দেখিয়ে দিয়েছিল। আল্লাহর গোলাম সারা বাংলার জাতিকে জানাই দিলেন, ও বাংলার জনগণেরা, মুসলমানেরা, বিজয়ের এই হাতটা আমার হাত হলো বিজয়ের হাত। হয়তো আমি তোমাদের মাঝ থেকে চলে যাব, তোমাদের জন্য বিজয়টা তোমাদের জন্য দিয়ে যাব। বাংলার মুসলমানদের উপরে তোমরা যারা জুলুম করেছ, আজকে আমরা এক হয়েছি। পৃথিবীর যে কোনো মন্ত্রিত্ব থেকে, যে কোনো ভূখণ্ড থেকে তোমাদেরকে নিয়ে এসে বাংলার জমিনে এই ট্রাইব্যুনালের গঠনের মধ্য দিয়ে তোমাদের কল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারা কারা দিয়েছ তো হাত করে দেখো। এই দেশের 18 কোটি মুসলমানের চেয়ে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, এ মুনাফিক, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং বাংলাদেশের জমিনে 18 কোটি মুসলমানের জমিনে আবু সাইদের রক্তের উপরে, মীর মুগ্ধের রক্তের উপরে যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, এই স্বাধীনতা অর্জনের পরে স্বাধীন দেশে স্বৈরাচারের দোসর, জালিমের দোসর, মিথ্যাবাদী মুনাফিক কি করে বাংলার ক্ষমতায় রাষ্ট্রপতি থাকতে পারে? ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে। ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে, জবাব আমরা চাই। কি করে জালিমের দোসর এখন পর্যন্ত বাংলাদেশের একটি সর্ববৃহত্তম প্রদেশে এখনো বসে আছে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সুললিত কণ্ঠে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
الله كثيرا سمعنا وطعنا يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد ওয়াজ করব ঠিক আছে কিন্তু ওয়াজটা ওয়াজ হবে না ওয়াজটা মাঝে মাঝে ওয়াশ হয়ে যায় ওয়াশ করার জন্য আসছি ঠিক আছে কিন্তু এই ওয়াজটা হবে ওয়াশ করে যাব এখান থেকে মানুষের মন মগজটাকে ওয়াশ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ সামনের নির্বাচনের আগ পর্যন্ত এই জায়গায় কখন আসতে পারবো কি পারবো না জানি না আল্লাহ কবুল করবে কি করবে না জানি না বেঁচে থাকবো কি থাকবো না জানি না তবে আজকের যে ওয়াজটা হবে এই ওয়াজটার জন্য আগামী নির্বাচনের জন্য নিজেকে তৈরি করে নিতে হবে রাজি আছেন সবাই দেখা হবে না কথা হবে না কিন্তু যাহা দিয়ে যাব কোরআনুল কারীম থেকে যদি কথা বলে যাই মানার চেষ্টা করবেন কি করবেন না সম্মানিত ভাইরা আমার আওয়াজ দিয়ে জবাব দিবেন আরশে আজিমের নিচে মহাশূন্যতার ভিতরে যতগুলো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যতগুলো মিল্কওয়ে গ্যালাক্সি রয়েছে সমস্ত গ্রহ নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সি এগুলো গোলামি করে কার পৃথিবীর সবচাইতে বড় মহাসমুদ্র হচ্ছে প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের মারিয়া ট্রেঞ্চ নামক একটি জায়গা রয়েছে যেই জায়গার গভীরতা হচ্ছে 11 কিলোমিটার আল্লাহু আকবার শুধু 11 কিলোমিটার পানি আর পানি কে সৃষ্টি করেছেন এই মহাসমুদ্রের মহা অতল গহীনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিকিউকাম্বার ফ্ল্যাশ লাইট কুকি কাঁটার নামে কিছু মাছ সেখানে রেখেছেন সুবহানাল্লাহ কোন মহাসমুদ্রের এই গভীর অতলের ভিতরে পানির চাপ হচ্ছে একটা মানুষের মাথার উপরে পূর্ণবয়স্ক 1000 হাতি যদি কোনো ব্যক্তির মাথার উপরে তুলে দেওয়া হয় উনি যে চাপটা অনুভব করবে এই পানির গভীরের অতল গহীন তলের ভিতরে এই চাপটা আল্লাহ সেখানে সৃষ্টি করে রেখেছেন সেখানে কিছু মাছ এই সিকিউকাম্বার গোলামি করে কার আওয়াজ দিয়ে কথা বলেন গোলামি করে কার পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট প্রায় 9 কিলোমিটার উঁচু সৃষ্টিকার এই শূন্যতার উপরে যেখানে মানুষ অক্সিজেন ছাড়া চলতে পারে না অক্সিজেনের জন্য কষ্ট হয়ে যায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক স্পাইডার নামে কালো ছোট ছোট মশা তৈরি করে দিয়েছেন এই মশা এই ব্ল্যাক স্পাইডার কালো কালো মাকড়সা এই মাকড়সা গোলামি করে কার আওয়াজ কমে গেছে কিন্তু ওয়াজ কিন্তু শুরু করি নাই এখনো দক্ষিণ আফ্রিকার স্বর্ণের খনির ভিতরে 1.5 কিলোমিটার গর্তের ভিতরে নোমাটেড নামে ছোট্ট ছোট্ট প্রাণী বাস করে এই নোমাটোড গোলামি করে কার হাট বাজারের নর্দমায় ড্রেন টয়লেট থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা পচা জায়গাগুলোতে এক ধরনের নাটা দেখা যায় আমরা বলি রংপুরের ভাষায় নাটা পোকা পায়খানার ভিতরে এক ধরনের পোকা হয় পায়খানার ভিতরে এক ধরনের পোকা হয়
কেঁচোর মতো ছোট্ট ছোট্ট, এই কেঁচোটা গোলামি করে কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করে কার? তার মানে এটা ধ্রুব সত্য, আসমানের নিচে জমিনের ভিতর থেকে যতগুলি সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুল ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যজনক তথ্য হচ্ছে আল্লাহর তামাম সৃষ্টিকুলের ভিতরে মানুষই হচ্ছে একমাত্র সৃষ্টি যেই মানুষ আল্লাহর আদেশ মানা তো দূরের কথা, আল্লাহর গোলামি করা তো দূরের কথা, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে মানুষের ঘাড়ের উপরে চালায় দেয়। জোরে আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? যেহেতু সমস্ত সৃষ্টিকুল ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার গোলামিকে মেনে নেয়, কোনো বিরোধিতা করে না, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শর্তে সমস্ত সৃষ্টিকুলকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন? কিন্তু মানুষ এই একমাত্র সৃষ্টি যেই সৃষ্টি আল্লাহর বিধানের বিরোধিতা করে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চাইলে ভালোবাসে না, মানুষকে চাইলেই অপছন্দ করে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবাসেন, আবার কিছু বান্দাকে অপছন্দ করেন। আমি যখন এই আলোচনা নোট করে নিচ্ছিলাম, খুঁজতে শুরু করলাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোন চরিত্রের মানুষদেরকে ভালোবাসে, কোন চরিত্রের মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে আমি মোটামুটি 10টি আয়াত পেয়েছি, এর চাইতে অনেক আয়াত থাকতে পারে। 10টি আয়াত পেয়েছি। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 10টা আমলের কথা বলেছেন, 10টা চরিত্রের কথা বলেছেন। এই 10টার চরিত্রের কোনো একটা আমল যদি, কোনো একটা চরিত্র যদি বান্দার চরিত্রের ভিতরে থাকে, বান্দা যদি ওই আমলটা করে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা এই আমলের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আমি রব তোমাকে খুব বড় বেশি ভালোবাসি। আবার খোঁজা শুরু করে দিলাম, আল্লাহ তাআলা ভালোবাসে না কারে? কোন শ্রেণীর কোন চরিত্রের মানুষদেরকে আল্লাহ ভালোবাসে না? স্টাডি শুরু করলাম। কোরআনের এক দিক থেকে খুঁজতে খুঁজতে 15টা আয়াত আমার চোখের সামনে এলো। আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 15টি আয়াতে 15টি কাজের কথা বলেছেন, 15টি চরিত্রের কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দারে এই 15টার কোনো একটা কাজ যদি তোমার সাথে সম্পর্ক থাকে, তোমার চরিত্রের মধ্যে যদি এই কোনো একটা কাজ থাকে, তাহলে তুমি শিওর থাকো, তুমি নিশ্চিত থাকো, আমি রহমান হিসাবে, রহিম হিসাবে তোমাকে খাওয়াইতে পারি, রহমান হিসাবে তোমাকে পড়াইতে পারি, সব কিছু করতে পারি, ধন সম্পদ সব দিতে পারি, কিন্তু আমি মালিক বলতেছি, তোমার মতো চরিত্রের মতো বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। নাউযুবিল্লাহ কোন? আর জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন 10টা চরিত্রের মানুষকে, আর অপছন্দ করেন 15টা চরিত্রের মানুষকে। এই 15টা কাজের কোন একটা কাজ যদি আপনার আমলের ভিতরে থাকে, আপনার চরিত্রের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে খাওয়াইলেও আল্লাহ আপনাকে ভালোবাসে। কথা কন না কেন? দেখছেন মুরব্বীর আওয়াজটা, দেখছেন যুবকের চাইতে বড় আওয়াজ হয়ে গেছে। এই আওয়াজ যদি আপনারা সবাই দেন, আমি তো এখনই রংপুরের দিকে দৌড় শুরু করে দিব। যাব না, আওয়াজ দিবেন, থাকবো। তাহলে এই 15টি কাজকে আমি আবার অ্যানালাইসিস শুরু করে দিলাম। এই 15টা কাজ খুঁজে খুঁজে বের করলাম। বের করার পরে দেখলাম এই কাজগুলো সাধারণত যারা করে, এই কাজগুলোতে সাধারণত যারা অভ্যস্ত, আমি দেখলাম এই প্রতিটি কাজেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদেরকে জালিম হিসাবে সাব্যস্ত করা যায়।
এটা হলো জালিমের চরিত্র। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, আমি আল্লাহ ফাসাদকারীকে ভালোবাসি না। ওস্তাদ ঠিক আছে, কোরআনুল কারীমের কথাই বলছি। ফাসাদ সৃষ্টিকারীদেরকে, ত্রাস সৃষ্টিকারীদেরকে আমি ভালোবাসি না। যেই লোকটা শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টি করে, এ কি জালিম না গায়রে জালিম? কথা বলে, এ কি জালিম না ভালো মানুষ? জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমানতের যারা খেয়ানত করে এরা জালিম। আমানতের খেয়ানত কি? আমি প্রধান অতিথির কাছ থেকে 50 টাকা নিয়েছি, কিন্তু হুজুর মানুষ হিসাবে নিয়েছি, উনিও আর ডাক্তার মানুষ হিসেবে চাইতে পারে না, টাকা কিন্তু 50টা। এখন আমি চিন্তা করতেছি এই টাকা আমি ওনারা দিব না। বলেন তো, এটা ওনার উপর জুলুম না ইনসাফ? তাহলে জুলুম যে করে তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, যারা অপচয় করে, এই অপচয়কারী ব্যক্তিকে আমি ভালোবাসি না। অপচয় কারা করে? অপচয় তারা করে যাদের খাবার আয়োজন 2টা তরকারির আইটেম হলেই খাওয়া হয়ে যেত, কিন্তু করেছে 4টা 5টা। বেচারা আবার সব খাইতে পারে নাই, বাকি অংশ গেছে ডাস্টবিন অথবা বাড়ির কাঞ্চায়। তার মানে ধরুন ভাত রান্না 1 কেজি ভাত রান্না করলেই হয়ে যেত, কিন্তু ভাত রান্না হয়েছে 1.25 কেজি, 1 পোয়া চাউলের ভাত নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 1 পোয়া চাল যে ভাত, এটা কোনো বান্দার রিজেক্ট হিসেবে পাঠিয়ে দিয়েছিল। পাশের বাড়ির একজন না খেয়ে থাকলো, আর তুমি বিলাসিতা হয়ে একটা মুরগির পা নষ্ট হয়ে গেল, তুমি ওই না খেয়ে থাকা লোকটার রিজেক্ট করে নিয়েছো। এ কি ইনসাফকারী নাম জালিম? কথা বলেন, অপচয়কারী কি? জালিম। অপচয়কারী কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 জায়গায় সরাসরি বলে দিলেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ তাআলা জালিমকে ভালোবাসি না, জালিমকে অপছন্দ করি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, আমি আল্লাহ জালিমকে কি করি না? কথা বলেন, জালিমকে কি করি না? জালিমকে ভালোবাসি না। তাহলে জালিম কারা? জালিম কারা? কেমনে বুঝবেন আপনি কি জালিম নাকি আপনি জালিম নন? অল্প একটু বুঝাই দিই আপনাদের। জালিম হচ্ছে তারা যারা দিনের ভোট রাতে করে, দিনের ভোট রাতে করে দিনের বেলায় বিশ্ববাসীর কাছে প্রচার করে বেড়ায়, আমরা জনগণের সরকার। এরা কি? কথা বলেন, কথা বলেন, এরা কি? যারা উন্নয়নের নামে মানুষকে একটা পদ্মা সেতু দেখিয়ে 500 কোটি টাকা বিদেশে পাচার করে, উন্নয়নের স্বপ্ন দেখিয়ে দেশের শ্রমিক দিন মজুরদের রক্তচোষা টাকাগুলোকে নিজের সামনের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বিদেশে অর্থ পাচার করে, বুঝতে হবে এরা জালিম। জালিম কারা? জালিম হচ্ছে তারা যারা হঠাৎ করে এক ভদ্রলোকের বাড়িতে যাওয়ার পর বলতেছে, মুরব্বি বের হন, আপনাকে একটু থানায় যাওয়া লাগবে। কেন? ওসি সাহেব ডেকেছে। এই যে বাড়ি থেকে মাতা সত্যায় আদর দিয়া মুরব্বিরে নিয়ে গেল, 4 মাস এই মুরব্বির বউ বাচ্চার সাথে আর দেখা নাই। এরা কারা? কথা বলেন, কথা বলেন, এরা কারা? জালিম হচ্ছে তারা যারা এই বাংলার জমিনে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের স্বপ্ন, কলিজা ভরার শ্বাস ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করার মধ্য দিয়ে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার পরিপূর্ণ ষড়যন্ত্র করেছিল। বুঝতে হবে এরা হচ্ছে জালিম। জালিম কারা?
যেই দেশ সংস্করণের দাবি থেকে, দেশ সংস্করণের আন্দোলন থেকে, যেই চেতনা, যেই স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আবু সাইদ, মীর মুগ্ধ, শশীভূষণ, তরুণ বড়ুয়া, নাইমা সুলতানারা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিল যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশকে যেই পরিবর্তনের চেতনা নিয়ে তারা রক্ত রাজপথে ঢেলে দিল, এই সংস্কারের কর্মসূচিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারতের দালালদের সাথে আতাতের মাধ্যমে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এরা অন্য কেউ নয়, বাংলার জমিনে এরা নির্বাচন জালিম জালিম জালিম। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আমার ভাইয়েরা। জালিম কারে এটা চেনার জন্য, জানার জন্য ইসলামের প্রথম যুগের দিকে একজন মুহাদ্দিস হযরত সুফিয়ান সাউরি রাহিমাল্লাহুর কাছে চলে যাই। জালিম কারা তার কাছ থেকে একটু শুনে আসি। শুনবেন নাকি? এ মুসলমান কথা বলেন, শুনবেন নাকি? আবু জাফর আল মানসুরের জামানায় একজন দর্জি এসে জিজ্ঞাসা করলো, জামানার ইমাম ও মুহাদ্দিস সুফিয়ান সাউরি, এই জামানার জালিম খলিফা আবু জাফর আল মানসুর, উনি আমার কাছে এসে তার পোশাক বানিয়ে নিয়ে যায়, আমার কাছে এসে তার কাপড়গুলো সেলাই করে নিয়ে যায়। আমি হলাম রাষ্ট্রীয় একজন দর্জি, জালিম শাসক বাদশার কাপড় আমি সেলাই করে দেই। ও হাদিসের ইমাম, আপনি আমারে মাসলা দিয়ে দেন, ফতোয়া দিয়ে দেন, আমি কি জালিম হব নাকি জালিমের সহযোগী হয়ে যাব? হযরতে সুফিয়ান সাউরি বললেন, জালিম বাদশার তুমি কাপড় যদি বানায় দাও, কাপড় যদি সেলাই করে দাও, আমি আবু সুফিয়ান সাউরি মাসলা লিখে দিলাম, তুমি কেমনে জালিমের সহকারী হও? বরঞ্চ তুমি তো নিজে একজন জালিম, বরঞ্চ জালিমের সহকারী হচ্ছে সে, জালিমের সহযোগী হচ্ছে সে যে তোমার কাছে এসে সুই সুতা বিক্রি করে দিয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ। তুমি কেমনে জালিমের সহযোগী হও? তুমি বাদশার কাপড় সেলাই করে দাও, বাদশার কাপড় কেটে দাও, তুমি জালিমের সহযোগী নাও, বরঞ্চ তুমি নিজেও একজন জালিম। তোমার কাছে যে সুই সুতা এসে বিক্রি করে তোমাকে বাদশার কাপড় চোপড় সেলাই করতে সহযোগিতা করে, ওই হচ্ছে জালিমের সহযোগী। কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, চার মাযহাবের জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহুকে যখন জালিম শাসক কারাগারের ভিতরে গ্রেফতার করলো, বন্দী করে রাখলো, কারাগারের জেল সুপার এসে বলল, ও জামানার ইমাম আবু আব্দুল্লাহ, বিশ্বনবীজির পক্ষ থেকে জালিমদের ব্যাপারে, জালিমের সহযোগীর ব্যাপারে যে হাদিস খানা এসেছে, আপনার ওই হাদিসের ব্যাপারে মন্তব্য কি? ওই হাদিসটা কি সহি নাকি জাল? কথা কি বুঝতেছেন? এ ভাইয়েরা কথা কি বুঝতেছেন? ওই হাদিসটা সহি হাদিস নাকি জাল হাদিস? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হাদিসটা সহি হাদিস, নির্ভেজাল একটা বিশুদ্ধ হাদিসে কোনো সন্দেহ নাই। জেলার সাহেব বললেন, ও জামানের ইমাম, তাহলে যেই জালিম শাসক আপনাকে বন্দী করলো, আপনাকে জেলখানার ভিতরে পাঠিয়ে দিল, আর আমি সেই জেলের হলাম প্রধান, সেই জেলের জেল সুপার আমি, জেলার। ওগো ইমাম, আপনি বলে দেন তো, আমিও কি জালিম হয়ে যাব নাকি জালিমের সহযোগী হয়ে যাব? আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিয়ে দিলেন, ও জেলার ভাই আমার, যেই জালিম শাসকের অধীনে তুমি চাকরি করো,
যেই জালিম শাসকের অধীনে তুমি আজকে এই জেলখানার জেলার হয়ে গেছো, তুমি তো জালিমের সহযোগী হতে পারো না, তুমি জালিমের কখনো সহযোগী হতে পারো না, বরঞ্চ তুমি নিঃসন্দেহে জালিমিনদের একজন, এতে কোনো সন্দেহ নাই। বরঞ্চ জালিমের সহযোগী হলো সে যে তোমাকে রান্না বান্না করে দেয়, যে তোমার কাপড় চোপড় গুলো ধুয়ে দেয়, যে তোমাকে বাজার সদাই করে দেয়, ওই ব্যক্তিটা হলো জালিমের সহযোগী। কথা বলেন ঠিক না বেঠি? ফতোয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কি ফতোয়া? যে তুমি জেলার, তুমি মনে করো না তুমি জালিমের সহযোগী, তুমি ভালো মানুষ, বরঞ্চ তুমি নিজেও একজন পাক্কা জালিম। জালিমের সহযোগী হলো সে যে তোমাকে ভাত রান্না করে দেয়, যে তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, যে তোমার বাজার সদাই করে দেয়, সেই হলো জালিমের সহযোগী। কথা কি বোঝা যায় আমার? এই ফতোয়া অনুযায়ী বাংলাদেশের শত শত ওসি ডিসি আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে জালিমের মামলা নিয়ে দাঁড়াইতে হবে। শত শত এমপি মন্ত্রীকে আল্লাহর দরবারে জালিমের আসামি হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আমার মতো আপনার মতো মাথায় টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালা হুজুর নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই ব্যক্তিটাও জালিমের সহযোগী হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে জালিমের কাতারে জালিমের মামলা নিয়ে আল্লাহর দরবারে তাকেও দাঁড়াতে হবে। আমার ভাইরা, তাহলে যদি বুঝে থাকেন বলেন তো জালিম হওয়া যাবে? আওয়াজ দিয়ে কথা বলেন, আমাদের কি কি জালিম হওয়া যাবে? জালিমের কি সহযোগী হওয়া যাবে? জালিম যারা তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জালিমের সহযোগী যারা তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন জালিমের সহযোগীরাও সেদিন জালিম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যেই জায়গার ভিতরে কল্যাণকর কাজ হয়, ভালো কাজ হয়, কল্যাণকর কাজ হয়, যেই কাজগুলোর ভিতরে খোদা ভীতি পয়দা হয়ে যায়, তোমরা যদি ঈমান নিয়ে আসো, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তাহলে ওই সমস্ত কল্যাণকর কাজগুলোতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবা। কথা আমার না কার? আরো জোরে কথা বলেন, কথা আমার না কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কল্যাণকর কাজে তোমরা একে অপরকে সাহায্য করবা, সহায়তা করবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, শুনে রাখো, যেই কাজগুলোর ভিতরে মন্দ কাজ আছে, অন্যায় অশ্লীল ব্যবহার আছে, যেই কাজের ভিতরে আমার নাফরমানি আছে, যেই কাজগুলোর ভিতরে বান্দার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, শত্রুতা সৃষ্টি হয়ে যায়, ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা কখনো ওই ধরনের অন্যায় কাজগুলাতে একে অপরকে সহযোগিতা করবে না। কথা আমার না কার? এ মুসলমান, কথা বলেন, কথা আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাওয়াক্কালু ইলাল্লাযীনা যালামু ওয়া ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া তুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জালিম হলে খবর আছে, জালিমের সহযোগী হলেও তার খবর আছে না নাই?
আওয়াজ দিয়ে কথা বলেন, খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল হুদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, ও আমার মুসলমানেরা, জমিনের উপরে যারা জুলুম করে, জমিনের উপরে যারা নির্যাতন করে, তোমরা কখনোই জালিমদের জন্য তোমাদের অন্তরের ভিতরে যেন প্রেম ভালোবাসা পয়দা না হয়ে যায়। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জমিনে জুলুম করেছে, জমিনের উপরে যারা জালিম, ওই জালিমদের জন্য যেন তোমাদের প্রেম ভালোবাসা মহব্বত যেন তোমাদের অন্তরের ভিতরে পয়দা না হয়ে যায়। ওয়ালা তারকানু, তোমরা জালিমদের দিকে ঝুঁকে যাও না। ওই নেতার কাছে না গেলে তো অমুক কার্ডটা পাওয়া যাবে না, আছে না নাই? অথচ সে এই এলাকার সবচেয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ওর কাছে না গেলে তো ছেলের পুলিশের চাকরিটা আমার হইতেছে না। সুতরাং যাইতে হবে, প্রেম ভালোবাসা বিনিময় করতে হবে, বুঝাইতে হবে আমি তোমাদের এই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি নামাজি ওলা কালেমার হয়ে থাকো, তাহলে তুমি শুনে রাখো, কশিন কালেও জালিমদের জন্য তোমার অন্তরের ভিতরে কখনো দুর্বলতা সৃষ্টি করবা না। কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জমিনের উপরে যারা জুলুম করে, যারা জালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? জালিমদের জন্য জাহান্নামে কিয়ামতের আগুন আছে না নাই? জাহান্নামের আযাব আছে না নাই? সুতরাং আমরা জালিম হতে চাই, জালিমের সহযোগী হতে চাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে আওয়াজ বাদ দেই, ওয়াজও বাদ দেই। কথা বলতে হবে, কথা না বললে আমি কথা বলতে পারবো না, কথার জবাব না দিলে কথা বলতে পারবো না। সুতরাং আমরা কি জালিম হতে চাই? জালিমের সহযোগী হতে চাই? কারণ আমাদের মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশ কোন জালিমের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নামাজিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রোজাদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাবলিগ জামাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাই হুজুরের বাংলাদেশ। কথা বলেন, বাংলাদেশ কার? আগামীর বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের সর্ববৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আমরা জালিম হতে চাই না, জালিমের সহযোগী হতে চাই না। যার কারণে আজকের এই মাহফিল থেকে কোরআনের আলোচনা শুনে গিয়ে দায়িত্ব শেষ হয়ে যাবে না, বরং সেই মাহফিলের প্যান্ডেলে বসে আজকের সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে। আগামীতে যদি কখনো কোন জালিমের সহযোগী আপনার বাড়িতে, আমার বাড়িতে ক্ষমতায় মসনদে যাওয়ার জন্য আমাদের কাছে আসে, ওই জালিমদের জন্য ক্ষমতার কোনো ভোট থাকবে না, বরঞ্চ পায়ের জুতা খুলে হাতে নেওয়ার জন্য কারো কারো প্রস্তুত আছে। দুটো করে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জালিমদেরকে পছন্দ করি না। আবার কুরআনুল কারীমের ভিতরে 10টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এই 10টা কাজের যার মধ্যে আছে, এই 10টা আমল যার চরিত্রের ভিতরে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। কথা কি মনে আছে আপনাদের? কথা মনে আছে? 10টা চরিত্র, 10টা কাজ। এই 10টা কাজের কোন একটা কাজ যার চরিত্রের ভিতরে আছে, আল্লাহ বলতেছে বান্দা আমি তোরে কি করি? কথা বলেন কি করি? আমার ভাইয়েরা, এই 10টা কাজকে নিয়ে যখন আমি অ্যানালাইসিস করা শুরু করে দিলাম, যখন গবেষণা সৃষ্টি করে দিলাম, তখন বুঝতে পারলাম এই 10টা কাজের ভিতরে সবচাইতে বড় কাজ হলো একটা, সবচাইতে বড় আমল একটা। সময় না থাকার কারণে এই বড় আমলটার কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। 10টা কাজ, এই 10টা কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। এই 10টা কাজের মধ্য থেকে সবচাইতে বড় কাজটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে বড় ভালোবাসি, ওই চরিত্রের মানুষকে বড় ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ করনেওয়ালাকে বড় ভালোবাসি। ওই কাজটা যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তিকে আমি বড় ভালোবাসি। এই কাজটা যখন কোন দলের মধ্যে থাকবে, কোন সংগঠনের মধ্যে থাকবে, কোন সংস্থার মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটারে বড় ভালোবাসি। সেই জিনিসটা কি? সেই কাজটা কি? ইউকাতিলুন। এই কাজটা হলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, জালিমদের মোকাবেলা করার জন্য। যারা হাতের মধ্যে লাঠি উঠায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসূস। এরা এমন চরিত্র অধিকারী, এমন একটা কাজ, যেই বান্দা, যেই গোলাম, যেই দল, যেই সংগঠন, যেই সংস্থা সীসা ঢালা প্রাচীরের ন্যায় হাতে হাত রেখে, কাঁধে কাঁধে মিলিয়ে, যতই দুর্যোগ আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, জালিমদের মোকাবেলা করার জন্য সীসা ঢালার মতো তারা মোকাবেলা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চরিত্রের বান্দাদেরকে, ওই চরিত্রের দলটাকে আমি বড় ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আগের ওয়াজ যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, আগের কথাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জমিনের মধ্যে যারা জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। কথা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না। আবার এই সূরাতুস সাফের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা, এই জালিমদেরকে শায়েস্তা করার জন্য যারা হাতের মধ্যে লাঠি উঠায় নেয়, এই জালিমদেরকে, এই বাতিলদের মোকাবেলা করার জন্য আমার পথে যারা যুদ্ধ করে, যারা জালিমদেরকে দাবরাই দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই দলটারে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের কয়েক জায়গায় বলেন আমি জালিমকে কি করি না? কথা বলেন, কি করি না? এবার সূরা সাফের ভিতরে বলতেছে এই জালিমদেরকে যারা পিটায় আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুতরাং জালিমদেরকে পিটানোর দরকার আছে না নাই? এ বান্দারা বলেন, জালিমের মোকাবেলা করার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এই জালিমদেরকে মোকাবেলা করতে হবে, জালিমদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে, জালিমদের সাথে রাজপথে লড়াই
করতে হবে। কথা আমার না কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথা আমার না কার? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে শাস্তি দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে জালিমদেরকে শাস্তি দেয় না, বরং মুমিনদের মাধ্যমে, মাজলুমদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে শাস্তি দেয়। কথা কোরআনের, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে নিজে শাস্তি দেয় না, মুসলমানদের দ্বারা জালিমদেরকে শাস্তি দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জমিনে যারা জালিম, জমিনের ভিতরে যারা জালিম, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের বিরুদ্ধে মামলা দেই, তাদের বিচার করব। আমি নিজে বিচার করব না, ইউআযিবুহুম, আমি তাদেরকে শাস্তি দেব। কার দ্বারা শাস্তি দেব? বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা, মুসলমানের হাত দ্বারা আল্লাহ জালিমকে শাস্তি দেয়। কথা কোরআনের ভিতরে বিশ্বাস হয়? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এই বাংলার জমিনে 16টা বছর ধরে যারা তোমাদের ঘুমকে হারাম করে দিয়েছিল, যারা তোমাদের নাগরিক অধিকারকে কেড়ে নিয়েছিল, এই 16টা বছরে তোমাদের উপরে যারা জুলুম করেছে, বান্দারে তোমরা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের শাস্তি দেব তোমাদের মাধ্যমে। কথা কার? জোরে কথা বলেন, কথা কার? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত দ্বারাই জালিমদেরকে শাস্তি দেব। শুধু শাস্তি দেব না, ওয়াইখুজিহিম, জালিমদেরকে তোমাদের কাছে লাঞ্ছিত করব, অপমানিত করব। কি করবে? কথা বলেন, কি করবে? লাঞ্ছিত করবে। বিগত 16 বছর আলেম ওলামাদের উপরে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে জুলুম নির্যাতন হয়েছে কি হয় নাই? কোনদিন কি কেউ কোনো পচা ডিমের ঢিল খেয়েছে? কথা কন না কেন ভাই? কারো কি একটা বিচি ছিঁড়ে গেছে? আর আজকে দেখবেন কেউ পচা ডিমের ঢিল খায়, কারো আবার একটা বিচি নাই। এরা জাতির সামনে সম্মানিত না অপমানিত? কথা বলেন, সম্মানিত অপমানিত? ওয়াদা কার? কোরআনের কথার সাথে কথা মেলে? কথা মেলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইখুজিহিম, এই জালিমদেরকে তোমাদের জনপদে আমি লাঞ্ছিত করে দেব। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, তোমাদেরকে আমি সাহায্য করব। কি বিষয়ে সাহায্য করব? বাংলার মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জালিমের বিরুদ্ধে হাতের মধ্যে লাঠি তুলে নাও, কারণ আমি তোমাদের হাত দ্বারাই জালিমদেরকে পিটাই নেব। শুধু পিটাই নেব না, বরং জালিমদেরকে অপমান লাঞ্ছিত করে ছেড়ে দেব। এই বান্দারা, যখন তোমরা জালিমের মোকাবেলা করার জন্য, জালিমের সাথে লড়ার জন্য যখন হাতের মধ্যে লাঠি উঠাই নেবা, যখন আমার রাস্তায় তোমরা যুদ্ধের জন্য নেমে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের উপরে তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ানসুরকুম আলাইহিম, জালিমদের মোকাবেলা করার জন্য তোমরা যদি রেডি হয়ে যাও রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের উপরে তোমাদের জন্য সাহায্য নাজিল করে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। এ বাংলার মুসলমানেরা শুনে রাখো, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন জেলখানায় থেকে চিকিৎসার নাম করে যখন জনগণের সামনে নিয়ে আসা হলো, মেডিকেলে যখন নেওয়া হবে এই জন্য যখন আল্লামা সাঈদীকে বের করা হলো, গাড়ি থেকে বের হয়ে সুন্দর করে মুস্কি হাঁটি দিয়ে সবাইকে একটা হাত দেখিয়ে দিয়েছিল। আল্লাহর গোলাম সারা বাংলার জাতিকে জানাই দিলেন,
ও বাংলার জনগণেরা, মুসলমানেরা, বিজয়ের এই হাতটা আমার হাত হলো বিজয়ের হাত। হয়তো আমি তোমাদের মাঝ থেকে চলে যাব, তোমাদের জন্য বিজয়টা তোমাদের জন্য দিয়ে যাব। চিকিৎসার নাম করে তাকে নেওয়া হলো ইনজেকশন দেখে, দুনিয়া থেকে তারে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইয়েরা যদি বুঝে থাকেন বলেন তো, কোন একটা মানুষ যদি আপনারা যদি থাপ্পড় দিয়ে দেয়, আপনার মনটা বলবে যতক্ষণ পর্যন্ত ওরে না আমি থাপ্পড় দেবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। যদি অন্য কেউ যায় তারে দুটো থাপ্পড় দেয়, তারপরে আপনার শান্তি হবে না, ওরে আমি থাপড়াবো, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। এ বাংলার মুসলমানেরা, কেন জালিমদেরকে তোমাদের দ্বারা পিটাই নেব? তার কারণটা হচ্ছে ওরা যেমন কোরআনের পাখিকে ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল, তোমাদের সেই ম্যাডাম লেডি ফেরাউন বলে আমি চট করে বাংলাদেশের ভিতরে ঢুকে যাব। ও ম্যাডাম শুনে রাখেন, ও ম্যাডাম ভালো করে মনে রাখেন, আর কয়েকটা দিন যেতে দেন, চট করে বাংলার জমিনে আসতে হবে না, আমরাই আপনাকে পৃথিবীর যে কোথাও থেকে ফট করে নিয়ে টপ করে বাংলাদেশে নিয়ে নেব। কথা বলেন ঠিক না? চট করে আসতে হবে না, আমরা টপ করে ধরিয়া ফট করে নিয়ে আসবো ইনজেকশন দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তোমাদের কোরআনের পাখিকে তারা ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তোমরাও যখন জালিমকে ইনজেকশন দিয়ে বিদায় করে নিবা, বলো তো বলো তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কি যাবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমাদের দ্বারা জালিমকে আমি পিটাই নেব, তার কারণটা হলো ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। তোমরা যখন নিজে জালিমদেরকে পিটাবা, আল্লাহ বলতেছে বান্দারে তোমার কলিজাটা শান্তিতে ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহর? কথা বলেন, কথা আমার না আল্লাহর? সুতরাং এটা যদি আল্লাহর ওয়াদা হয়ে থাকে, বাংলার জমিনে আর যেন কখনো জালিম না আসতে পারে, আর যেন কোনো জালিম না আসতে পারে, বরঞ্চ বাংলাদেশ থেকে বিভিন্নভাবে যেই জালিমরা পালিয়েছে, বাংলার জনগণকে এই সিদ্ধান্ত নিতে হবে, বাংলার মুসলমানদের উপরে তোমরা যারা জুলুম করেছো, আজকে আমরা এক হয়েছি, পৃথিবীর যে কোনো মন্ত্রিত্ব থেকে, যে কোনো ভূখণ্ড থেকে তোমাদেরকে নিয়ে এসে বাংলার জমিনে এই ট্রাইব্যুনালের গঠনের মধ্য দিয়ে তোমাদের কল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারা কারা যে আছো তো হাত করে দেখো। আমি আবু সাইদের রংপুর থেকে এসেছি, আবু সাইদের পক্ষ থেকে এসেছি, আমার ভাইকে গুলি করে পাখির মতো তারা বাংলার জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। আমি রংপুরের সন্তান, আবু সাইদ আমার ভাই, সারা বাংলার আনাচে কানাচে আবু সাইদকে নিয়ে কথা বলি আমি। সবাই করুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। সূরাতুল আহজাব, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। কি নাম? আহজাব। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। এই 33 নম্বর সূরার প্রসিদ্ধ একটি আয়াত, আমাদের ঘরের আয়াত, পকেটের আয়াত, হুজুরদের মুখের আয়াত, ইমামদের মুখের আয়াত। 21 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতের উপরে অল্প কিছু হক আদায় করে কথা বলার সুযোগ যেন আমাকে দেন, দোয়া করে দেন, আমিন। আর বলবেন আমিন।
সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। আহজাব মানে হচ্ছে যুদ্ধ। আহজাব মানে কি? একটি যুদ্ধের নাম। এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ বলা হয়। কিসের যুদ্ধ? ইসলামের ইতিহাস বলতেছে খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধকে আল্লাহ তাআলা বলতেছে আহজাবের যুদ্ধ। আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী। কিছুদিন আগেও আমাদের মাঝে যৌথ বাহিনী শব্দটা আমরা বেশি শুনতাম। এই আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী। এই যৌথ বাহিনী অথবা এই আহজাব মানে হচ্ছে ঐক্যজোট, সম্মিলিত বাহিনী, মহাজোট। আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের যুদ্ধকে বললেন আহজাবের যুদ্ধ, তার মানে যৌথ বাহিনীর যুদ্ধ। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আহজাব শব্দটা ব্যবহার করলেন? তার কারণ হচ্ছে বিশ্বনবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে পুরো 40-50 মাইল ব্যাপী একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং এই ইসলামী রাষ্ট্রের সীমানা যখন আস্তে আস্তে চতুর্দিকে বৃদ্ধি হচ্ছে, মুসলমানদের শক্তি সঞ্চয় হচ্ছে, সেই সময়ে আরব বিশ্বের সমস্ত বাতিলেরা, সমস্ত কুফফারেরা দল মত ধর্ম বর্ণ গোত্র বিভেদ সবগুলোকে ভুলে গিয়ে সবাই ঐক্যজোট হইল, যৌথ বাহিনী হয়ে সিদ্ধান্ত নিল মুসলমানদের মদিনা রাষ্ট্রকে আর বাড়তে দেওয়া যাবে না। যে কোনো কিছুর বিনিময় হোক, এই সময়ের ভিতরেই দুনিয়ার মানচিত্র থেকে ইসলামী রাষ্ট্র মদিনাকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে হবে। তারা সিদ্ধান্ত নিল আমাদের সকল গোত্র, সকল সমাজ, সকল রাষ্ট্র মিলে মুসলমানদের সঙ্গে লড়াই করার জন্য একটা যৌথ বাহিনী গঠন করতে হবে, যেই যৌথ বাহিনী মুসলমানদের সাথে মোকাবেলা করে দুনিয়া থেকে মুসলমানদেরকে চিরতরের জন্য বিদায় করে দেবে। এই জন্য কুফফারেরা তৎকালীন সময় আরব বিশ্বের সমস্ত কাফেরেরা তারা সম্মিলিতভাবে বিশ্বনবীর উপর আক্রমণ করার জন্য যে যুদ্ধটা, এই যুদ্ধকে বলা হয়েছে খন্দকের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা খন্দকের যুদ্ধ না, এটা হলো যৌথ বাহিনীর যুদ্ধ। কথা কি বুঝতেছেন? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের ভিতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বলতেছেন বান্দা তোমাদের জন্য আমার রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, সুতরাং যেই বান্দা আমার সাথে সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা রাখে, ওয়াল ইয়াউমাল আখিরাহ, যে পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যেই বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করে। এই তিনটা কোয়ালিটি যেই বান্দা মনে করে, সেই বান্দার আমার রাসূলের জীবনী থেকে তার জীবনের সমস্ত আদর্শগুলো নিয়ে সাজানো উচিত। এই জন্য তোমার সকল বান্দার জন্য আমার রাসূলের জীবনের ভিতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি করে দিয়েছি। তার মানে রাসূলের জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। এই কথাটা শুনলে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছিলেন, বিধায় টুপি পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দাড়ি রেখেছিলেন, দাড়ি রাখা রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সালাম দিয়ে কথা বলেছেন, সুতরাং সালাম দিয়ে কথা বলা রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী চরিত্রের মানুষ ছিলেন, সুতরাং অত্যন্ত কোমল বিনয়ী চরিত্র হওয়া কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শ। এইটাই তো বুঝায়, এইটা বুঝায় না? আমার ভাইয়েরা, মুফাসসিরে কিরাম আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আহসানুল বায়ানের মুফাসসির, তাদের তাফসীরের ভিতরে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই আদর্শগুলোকে বোঝানো হয় নাই।
এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রাখার সুন্নতের কথা বলা হয় নাই, সুন্দর করে মুস্কি হেসে কথা বলার কথা বলা হয় নাই, নরম কোমল স্বভাবের কথা বলা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শের কথা বলা হয়েছে। বিশ্বনবী জালিমের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করেছে, বাতিলের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করেছে, আল্লাহ রাসূল কিভাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কায়েমের যে আগ্রহ, যে চেতনা, যে বীরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন কায়েমের চেতনাকেই তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ও বান্দারা শোনো, ও বান্দারা শোনো, আমার রাসূলের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ মানে হলো জালিমের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর জমিনে আমার দ্বীন কায়েম করার যে আদর্শ, আমার রাসূলের যে আদর্শ, এইটাই হলো বিশ্বনবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ। ধরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এ মুসলমান ভাইয়েরা, কথা কি বুঝতেছেন? দাড়ি রাখা আদর্শের কথা বলা হয় নাই, খাওয়া শেষে মিষ্টি খাওয়া হবে এই আদর্শের কথা বলা হয় নাই, খন্দকের যুদ্ধের সময় জালিমের মোকাবেলা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে প্রায় 10 কিলোমিটার একটা ক্যানেল খোঁড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। সাহাবীরা দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে মাটি কাটে, ক্যানেল তৈরি করে, পরীক্ষার খনন তারা তৈরি করে নেয়। সাহাবীরা ক্লান্ত শ্রান্ত হয়ে যাওয়ার পর যখন 5-7 দিন অতিবাহিত হয়ে গেছে, সাহাবীরা দুর্বল হয়ে গেছে, খাইতে পারে না, ভালো খাদ্য নাই, খাইতে পারে না। বিশ্ব নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা তো শেষ হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, ক্ষুধাকে নিবারণ করার জন্য চলতে পারি না, পেটের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছি গো আল্লাহর রাসূল, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যে বলেন, আমার সাহাবীরা রে একটু কাছে আসো, আর একটু কাছে আসো। সাহাবীরা কাছে আসলেন, বিশ্বনবীজির কাছে আসলেন। বিশ্বনবীজি বললেন, আমার সাহাবীরা রে, কয়দিন থেকে তোমরা না খেয়ে আছো? সাহাবীরা বললেন, 3 দিন থেকে না খেয়ে আছি, 4 দিন থেকে না খেয়ে আছি। বিশ্বনবীজি বললেন, পেটের ভিতরে কয়টা পাথর রেখেছো? বললো যে একটা একটা করে পাথর আমরা পেটের ভিতরে বেঁধে দিয়েছি। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি তার পাঞ্জাবি পোশাক মুবারক উঠাই দিলেন, পেট বের করে দেখালেন, সাহাবীরা রে, তোমরা ক্ষুধার কারণে তোমাদের পেটের ভিতরে একটা করে পাথর বেঁধেছো, আর আমি আল্লাহর হাবিব, আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6-7 দিন থেকে না খেয়ে জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য একটা পাথর নয়, 3-3টা পাথর আমি বিশ্ব নবীজি ক্ষুধা নিবারণ করার জন্য আমার পেটের মধ্যে নিয়েছি। আমার ভাইয়েরা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার মধ্য দিয়ে সমস্ত উম্মাহকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো, বিশ্ব নবীজি দ্বীন কায়েম করার জন্য তোমরা একটা পাথর বেঁধেছো, 3 দিন থেকে না খেয়ে আছো, আর আমার হাবিব দ্বীন কায়েম করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য 7 দিন থেকে না খেয়ে আছে, 6 দিন থেকে না খেয়ে আছে, একটা পাথর নয়, 3-3টা পাথর পেটের মধ্যে বেঁধে রেখে আছে। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমার অনুকরণীয়, অনুসরণীয় যত আদর্শ আছে আমার বিশ্ব নবীজির চরিত্র থেকে তোমাদেরকে সে আদর্শ গ্রহণ করতে হবে। তার কারণ হলো আমার রাসূলের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ যিনি দিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কথা কি বুঝতেছেন? খারাপ লাগতেছে? আমি বুঝতেছি, কথা বলার ছোড়ার মতো মুড আপনাদের নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবীর আদর্শ, জালিমের মোকাবেলা করার জন্য যে আদর্শ, এইটা হলো উত্তম আদর্শ। সুতরাং আমাদের আদর্শ আমরা গ্রহণ করব বিশ্বনবীর কাছ থেকে, নাকি নরেন্দ্র মোদীর কাছ থেকে?
কথা বলেন না কেন? বিশ্বনবী যে আমাদের আদর্শ, নাকি ডোনাল্ড ট্রাম্প আমাদের আদর্শ? বিশ্বনবী আমাদের আদর্শ, নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ? বিশ্বনবী আমাদের আদর্শ, নাকি শহীদ জিয়াউর রহমান আমাদের আদর্শ? বিশ্বনবী আমাদের আদর্শ, নাকি মৌলানা মতিউর রহমান নিজামী রহিমাল্লাহু, অধ্যাপক গোলাম আজম রহিমাল্লাহ আমাদের আদর্শ? বিশ্বনবী আমাদের আদর্শ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, মিষ্টি খাওয়া শুধু আদর্শ নয়, বরং জালিমের মোকাবেলা করার জন্য যে ত্যাগ তিতিক কাজে বীরত্ব, জিহাদের ময়দানে জটল থাকা, বিচল থাকা, যে আগ্রহ, এই আদর্শ হলো বিশ্বনবীর জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। তুমি যদি বিশ্বনবীর উম্মত হতে চাও, আমরা যদি গোলাম হতে চাও, তাহলে এই আদর্শ তোমাকে আগে সর্বপ্রথম গ্রহণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আয়াতটা আদর্শের আয়াত, আমি আশ্চর্য হয়েছি, আমি খুবই আশ্চর্য হয়েছি। ওস্তাদদের মুখ থেকে শুনেছি, বড় বড় আলেমদের মুখ থেকে শুনেছি যে এই আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার বিশ্বনবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। আমি মনে করেছিলাম মনে হয় এগুলাই আদর্শ, কিন্তু এই আয়াতটা যে যুদ্ধের সময় নাজিল হয়েছে, যুদ্ধের আদর্শকে বোঝানোর জন্য নাজিল হয়েছে, এটা আমি জানতাম না। বলেন আল্লাহু আকবার। ইসলামের মূলনীতি হচ্ছে যখন কোন আয়াত সুনির্দিষ্ট একটা বিষয়ের জন্য নাজিল হয়, এটা সুনির্দিষ্ট বিষয়ের জন্য নাজিল হলেও মূলত বান্দার জন্য ইসলামের শরিয়ার উসুল অনুযায়ী ওটা সার্বিকভাবে সকল কিছুর জন্য প্রযোজ্য হয়ে যায়। হুজুর বসে আছেন, এই আয়াতটা যদি রাসূলের যুদ্ধের আদর্শের কথা বলা হয়েছে, কিন্তু এই আয়াতটা শুধু যুদ্ধের আদর্শকে বোঝানো হয় নাই, বোঝানো হবে না, বরং বিশ্বনবীর জন্ম থেকে বিশ্বনবীর মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই সমস্ত বান্দার জন্য যিনি আদর্শময় করে দিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার এই আলোচনা অনেক লম্বা আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোটা আদর্শের মধ্য থেকে আমি মাত্র 4টি আদর্শ বাংলার মুসলমানদের সাথে কথা বলার জন্য নোট করেছি। 2টি আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের আদর্শ, সুবহানাল্লাহ কোন। 2টা আদর্শ হচ্ছে বিশ্বনবীজির নবী হওয়ার আগের আদর্শ, এবং 2টি আদর্শ হচ্ছে নবুয়তের পরের আদর্শ। 4টা শুনবেন নাকি 2টা শুনবেন? আল্লাহু আকবার, আল্লাহ যতদূর কবুল করুক। তাহলে রাসূলের জীবনী, গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অনেক আলেম ওলামা মনে করেন যে রাসূলের জীবনের আদর্শ হচ্ছে যেদিন থেকে ওনার উপরে ওহী এসেছে, যেদিন থেকে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেদিন থেকে সেই জীবনীটা আমাদের জন্য আদর্শ, কিন্তু নবুয়ত হওয়ার আগের জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ না। এই বুঝ যারা বলেন, এই বুঝ যাদের মধ্যে আছে, এটা ভুল ধারণা। কারণ এই সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নবুয়তের জিন্দেগির কথা বলে নাই, বরং সেটা আম হিসাবে গোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাকেই সাব্যস্ত করেছেন, সুবহানাল্লাহ। এজন্য নবুয়তের আগেও মুসলমানদের জন্য, নবুয়তের আগেও বান্দার জন্য বিশ্বনবীর জীবনে আদর্শ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবুয়তের আগে সর্বপ্রথম যে আদর্শ বিশ্বনবী উম্মতদেরকে শিখাই দিয়েছেন, মাত্র 4 দিন বয়সের আদর্শ। কতদিন বয়সের? আমার ভাইয়েরা, বিশ্বনবীর যখন 4 দিন বয়স, হযরত হালিমাতুস সাঈদা বিশ্বনবীকে নেওয়ার জন্য মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করলেন। বিশ্বনবীকে কোলের মধ্যে তুলে নিলেন। কোলের মধ্যে তুলে নেওয়ার পরে স্বামীর সাথে পরামর্শ করলেন। এক জায়গায় তাঁবু টাঙানো হয়েছিল প্রায় 6 কিলোমিটার দূরে। মা আমিনার ঘর থেকে 6 কিলোমিটার দূরে হালিমাতুস সাদিয়ার তাঁবু টাঙা হয়েছিল।
বিশ্বনবীজিকে কোলে তুলে নিয়ে যাওয়ার পরে যখন তাঁবুতে গেলেন, তাঁবুতে যাওয়ার পরে বিশ্বনবীকে ঘুমানোর জন্য মা হালিমাতুস সাদিয়া তার বাম স্তনটা বিশ্বনবীজির মুখে তুলে দিলেন, যেন বিশ্বনবীজি দুধ পান করে। বিশ্বনবী যেন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বিশ্বনবীজিকে বাম স্তনটা পান করালেন। কিছুক্ষণ পরে বিশ্বনবীজিকে ঘুরিয়ে ডান স্তনের দিকে নিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীজির মুখটা ডান স্তনে লাগার জন্য চেষ্টা করেন, কিন্তু বিশ্বনবী ডান স্তনের দিকে মুখ দেয় না, মুখটা ফিরিয়ে নেয়। হালিমাতুস সাদিয়া আবার চেষ্টা করে, বিশ্বনবী আবার মুখটা ফিরিয়ে নেয়। হালিমাতুস সাদিয়া বলে, আমি লক্ষ্য করলাম শিশু মোহাম্মদ, 4 দিন বয়সের শিশু মোহাম্মদ কেমন যেন আমার সাথে ফেল ফেল করে তাকায়া দেখে। আমি বুঝতে পারি নাই শিশু মোহাম্মদ কেন এমন আচরণ আমার সাথে করতেছে। আমার ভাইয়েরা, মুফাসসির কিরাম লিখে দিলেন, মুহাদ্দিস কিরাম লিখে দিলেন, বাম স্তনটা খাওয়ার পর যখন ডান স্তনটা খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়া জোর করতেছে, মুখটা লাগাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে, বিশ্বনবী নেয় নাই। তার মানে হলো, মুফাসসির কিরাম লিখে দিলেন, তাফসীরে লিখলেন, ওই দিন বিশ্বনবীর ডান স্তনটার মুখ দেয় নাই। তার কারণ হলো, ভাই যদি এই জান্নাতের বাগানে বসে থাকেন, এই রকম বাবা যদি এই জান্নাতের বাগানে বসে থাকেন, কোরআন শুনতে হবে, আপনি চলে যান, কারণ আপনার জন্য এমনিতেই আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আপনার কোরআন শোনার কোনো দরকার নেই, মসজিদে যাওয়ার কোনো দরকার নেই। ফতোয়া দিয়ে গেলাম, আগে বোনের হক মিটাবেন, সন্তানের হক মিটাবেন। অন্যায় ভাবে যদি কারো হক মেরে থাকেন, তার কাছে গিয়ে হক আদায় করে আসবেন, তারপর আল্লাহর কাছে গিয়ে সিজদা দিবেন। বলে দিয়ে গেলাম, কোন যদি ভাই থাকেন, বোনকে ঠকায় থাকেন, কোন রুখসত নাই, আপনাকে নামাজ পড়তে হবে না। আগে ওটা মিটাবেন, তারপর আপনি নামাজে যাবেন। আমাদের সমাজে কিছু বাপ আছে না, মেয়েদেরকে জমি দেয় না, কোনো মেয়েদেরকে জমি দেবে না, ছেলেদের নামে আগে জমি লিখে দিয়ে চলে যাবে। ঘোরা মানে একদম পুরো কপাল। কোরআন শুনে কাজ হবে না আপনার, বের হয়ে যান এখান থেকে। মসজিদে যাইতে হবে না আপনাকে, কোনো দরকার নাই আপনার। এই মামলায় যথেষ্ট হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামত শুরু হয়ে যাবে। আমার মতো বড় বড় হুজুর সেই দিন দাঁড়িয়ে যাবে, ডানে বামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার বড় বড় পাহাড়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিবেন, বান্দারে জান্নাতে তুমি যেতে পারো, যাও যাও, অনেক আমল করেছো, তুমি জান্নাতের দিকে চলে যাও। এমন এক সময় গ্রামের সল্টু বল্টু, ও ভাই, ওই যে যেই বোনটা তোমার কাছে সম্পর্কের কারণে টাকা পয়সা চাইতে পারে নাই, জমির অংশ চাইতে পারে নাই, সেই বোনটা ওই দিন আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে যাবে। কারণ এটা এমন একটা ময়দান, সেই দিন বাপ তার সন্তানকে চেনবে না, সন্তান তার মাকে চেনবে না। বোনে সে আল্লাহর দরবারে মামলা করে দেবে, আল্লাহ আমার ভাই ছিল, সম্পর্কের জন্য চাইতে পারি নাই, বরঞ্চ মুখে মুখে বলেছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোর দুলাভাই খুব ভালো, কোনো কথা কয় না, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ মনের ভিতরে বড় কষ্ট ছিল, কষ্ট নিয়ে চলে এসেছে। আল্লাহ, আজকে আমার ভাই যদি আমার জমি না দেয়, আমার বাবার অংশ যদি না দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমাকে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে আমি বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, বান্দা, আমার ফেরেশতারা এই যে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছিলাম, এরে আটকাও। কথা কন না কেন, কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতা এই যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, এরে আটকাও, এরে ধর। ফেরেশতারা খপ করে ধরবে, তোমার বোন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করেছে, দুনিয়ার জীবনে নাকি জমি দেওয়া নাই, 5 শতক জমি পেয়েছিল। বলবে যে হ্যাঁ ঠিক কথা তো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে 5 শতক জমি তোমার বোনকে তুমি দিয়ে দাও। বান্দা বলবে, রব্বে কারীম,
আজকে আর জমি কোথায় পাবো, কেমনে আমার বোনকে আমি 5 শতক জমি দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে না, হবে না, হবে না। আমি হলাম আহকামুল হাকিমিন, আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বিচারক। কোন বান্দার উপর জুলুম করতে পারি না, কোন বান্দার বেহক করে আমি বিচার ফয়সালা করি না। সুতরাং আজকে তোমাকে 5 শতক জমি দিয়ে যাইতেই হবে, তাছাড়া তোমার কোনো রক্ষত নাই। বান্দা বলবে, আল্লাহ গো, জমি তো আমার কাছে নাই। আল্লাহ বলবে, কি আছে তোমার কাছে? বান্দা বলবে, আমার কাছে সোয়াবের ডালি ডালি সোয়াব, বস্তা বস্তায় সোয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে যেহেতু জমি দিতে পারতেছ না, ওই যে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান সদকা করেছো, নফল তাসবিহ তাহলিল করেছো, ওই সওয়াবগুলো দিয়ে আজকে পরিশোধ করে দাও। হাদিসের কিতাবে পাওয়া যায়, ওই দিন দেনা মিটাইতে মিটাইতে হকদারের পাওনা দিতে দিতে দেখা যাবে নেকের পাল্লা খালি হয়ে গেছে আর পাপের পাল্লা পূর্ণ হয়ে গেছে। বিশ্বনবীজি বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে যখন কোন বান্দার সওয়াব আর থাকবে না, কিন্তু পাওনাদার রয়ে গেছে। বাজারের এক বাদাম ব্যবসায়ীর কাছে গিয়ে বাদাম খাও নাই, কিন্তু একটা বাদাম তুমি হাতের মধ্যে টুকাই নিয়ে মুখে দিছো আর জিজ্ঞাসা করছো, ভাই বাদামের ছটাক কত? কথা কন না কেন? বুটের দোকানে দাঁড়িয়েছো, হাত দিয়ে 2টা বুট নিয়ে মুখের মধ্যে দিয়েছো, দোকানদার কিছু কইতে পারে নাই, কারণ তুমি হলে এখানকার নেতা। কেন এমন চরিত্র আপনাদের মধ্যে আছে মনে হয়? বুটেলা কিছু বলতে পারে নাই। ওই দিন বুটেলা আপনারে খুঁজবে, কই আছে ওই ভাইটা, আমার 2টা বাদাম পর লেনদেন তার সাথে আছে, আমার কাছে অনুমতি নাই, বিনা অনুমতি খেয়েছে, কিছু বলতে পারি নাই, কারণ ওর বাড়ি বাজারের পাশে বাড়ি, ওই বাজারে আমার দোকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তারে তুমি আজকে কি পাওয়ার দিয়ে দাও, দেখবে সব সওয়াব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে আর কি আছে? বলবে, চুরি করেছিলাম, জেনা করেছিলাম, মদ খেয়েছিলাম, জুয়া খেয়েছিলাম, এই পাপ অন্যায়গুলো আমার কাছে আছে। তোমার কাছে এগুলা যদি থাকে, এগুলা তোমার ক্যাশ ডিপোজিট থাক। যেহেতু আজকে কোনো আমল, কোনো ভালো কাজ দিতে পারতেছো না, 2টা বাদামও বানাই তুমি দিতে পারতেছো না, সুতরাং একটা কাজ করো, ওই যে ভাইটা দোকান থেকে তুমি 2টা বাদাম নিয়ে খেয়েছো, ওই একদিন চুরি করতে গিয়েছিল, লাউ চুরি করেছিল, আজকে ওর লাউ চুরি করার পাপটা আজকে তোমার নিতে হবে। তোমার তো সওয়াব নাই, কি নাই? কথা বলেন না, কি নাই? তোমার তো সওয়াব নাই, সুতরাং ও যে অকাম কুকাম করছে মাঝে মাঝে, এই যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আজকে তোমাকে নিতে হবে। তাহলে এই যে গুনাহগুলো, সওয়াব তো দিতে দিতে শেষ, তারপরে গুনাহ নিতে নিতে একবারে জান্নাত না জাহান্নাম? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? আমার ভাইয়েরা, এই আমানত, অন্যের হক নষ্ট করা, বিনা অনুমতিতে খাওয়া কত বড় অপরাধ। কিছুক্ষণ আগে ইমামুল মুসলিমিন হযরত সুফিয়ান সাওরীর কথা বলেছিলাম, আবারও তার ব্যাপারে একটা কথা বলে দিয়ে যাই। ইমাম সুফিয়ান সাওরী জালিম শাসক যখন প্রস্তাব দিল, আমার রাজ্যের ভিতর, আমার খেলাফতের ভিতর আপনাকে প্রধান বিচারপতি হতে হবে, সুফিয়ান সাওরী বললেন, আমার পক্ষে কখনো সম্ভব হবে না, আমি বিচারপতি হতে পারবো না। কারণ বিচার করতে হবে কি দিয়া? জোরে বলেন। বিচার করতে হবে কি দিয়ে? বিচার করতে হয় কোরআন দিয়ে। আপনি জালিম, আপনি কোরআন দিয়ে বিচার করতে দিবেন না, সুতরাং আমি বিচারপতি নেব না। সেনাপতি পাঠাই দেওয়া হলো, পুলিশ বিজিবি পাঠাই দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো রাজদরবারের ভিতরে। বলল, ও ইমাম সুফিয়ান সাওরী, তুমি অনেক বড় জবরদস্ত একজন ইমাম, আজকে তোমাকে আমার রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব তোমারে দিতে চাই, তুমি নিবে কিনা? বললো যে না, দেব না। বলবো, তুমি যদি আমার আদেশ না মানো, আমার দায়িত্ব যদি তুমি না নাও, এটার পরিণতি কি হতে পারে তুমি কি জানো? তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতর আমাকে রেজাল্ট দিবা। যদি দায়িত্ব গ্রহণ না করো, তোমার কল্লা তোমার দেহ থেকে উড়াই দেব। সম্মানিত ভাইয়েরা আমার, সুফিয়ান সাওরী সিদ্ধান্ত নিলেন, এখানে আর থাকবো না, ইয়ামিন দেশের ভিতরে চলে যাব। মুসাফির বেশে, ছদ্মবেশে বাড়ি ছাড়লেন। মাঝ রাস্তায় গিয়ে সব টাকা পয়সা, খাদ্য পানি শেষ হয়ে গেল।
চিন্তা করলেন কেমনে খাবো কেমনে থাকবো, সিদ্ধান্ত নিলেন যদি কারো বাগানে যদি কাজ পাওয়া যায়, কারো কৃষিক্ষেত খামারে যদি কাজ পাওয়া যায়, প্রয়োজনে কাজ করব থাকবো, যখন কিছু টাকা পয়সা হয়ে যাবে তখন আবার আমি ইয়ামিনের দিকে যাত্রা শুরু করে দেব। এক জায়গায় কাজ জোগাড় হয়ে গেল, আঙ্গুরের বাগান দেখাশোনা করার দায়িত্ব হয়ে গেল। বেশ কয়েকদিন যাবৎ আঙ্গুর দেখাশোনা করে আঙ্গুরের বাগানের পরিচর্যা করেন। হঠাৎ করে কোনো একদিন এই আঙ্গুর বাগানের মালিকের বাড়িতে একজন মেহমান এসেছে। বাগানের মালিক বললেন, সুফিয়ান সাউরি, আমার বাড়িতে যে মেহমান এসেছে, যাও বাগানে যাও, বাগান থেকে আঙ্গুর নিয়ে এসে তার মেহমানদারি করাও। সুফিয়ান সাউরি বাগান থেকে আঙ্গুর নিয়ে এসে দিলেন। মেহমান আঙ্গুর মুখে দেওয়ার পর দেখলেন আঙ্গুর খুব টক হয়ে গেছে। মেহমান তার বন্ধুকে বললেন, কি আঙ্গুর তোমার, এত টক আঙ্গুর? মালিক বললেন, সুফিয়ান সাউরি আবার যাও, দেখে শুনে আবার ভালো আঙ্গুর তুমি নিয়ে আসো। আবার সুফিয়ান সাউরি আঙ্গুর বাগানে গেলেন, আঙ্গুর নিয়ে এলেন। আসার পরে যখন মেহমান যখন আবার মুখে দিলেন, দেখলেন যে এটাও টক হয়ে গেছে। বলেন তো মালিকের মাথা ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে? মালিক গরম হয়ে গেছে, এতদিন থেকে তুমি আমার বাগানে কাজ করো, এতদিন থেকে তুমি আঙ্গুর দেখাশোনা করো, কোন আঙ্গুর টক আর কোন আঙ্গুর মিষ্টি এটা তুমি জানো না? সুফিয়ান সাউরিকে বলল, আমার বাগানের কোনটা টক কোনটা মিষ্টি তুমি জানো না? সুফিয়ান সাউরি বললেন, মালিক, আপনার সাথে আমার ওয়াদা হয়েছে, আঙ্গুর বাগানের কাজের ওয়াদা হয়েছে, আঙ্গুর খাওয়ার অনুমতি দেওয়া হয় নাই, যার কারণে এতদিন কাজ করার পর আমি জানি না কোন বাগানের আঙ্গুর টক আর কোন গাছের আঙ্গুর মিষ্টি, কোন গাছের আঙ্গুর টক আর কোন গাছের আঙ্গুর মিষ্টি আমি জানি না। যেটা মাটিতেও পড়েছিল সেটাও খাই নাই, যেটা গাছের দিকে দেখে একটু লোভ গেলেও যেতে পারে সেটাও খাই নাই। কারণ বিনা অনুমতিতে কারো জিনিস খাওয়া এটা আমানতের খেয়ানত, অন্য মানুষের হক মারার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়াত। সূরাতুন নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা শুনে রাখো, লা তাকুলু, কখনোই তোমরা খাবে না, গ্রহণ করবে না, ব্যবহার করবে না, নিজের মনে করবে না, আমওয়ালাকুম, কোন ধন সম্পদ, বাইনাকুম, তোমাদের মধ্যে, বিল বাতিল, কখনোই কোনো ভাইয়ের ধন সম্পদ টাকা পয়সাকে তার অনুমতি ছাড়া, তার পারমিশন ছাড়া কখনো তুমি খাবা না, নিবা না, ব্যবহার করবে না, ভোগ করবে না। কথা আমার না আল্লাহ, কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে। বিশ্ব নবীজির কাছে এখনো নবুয়তের আলো আসে নাই। বিশ্ব নবীজি এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের অনুমোদন পায় নাই। সবেমাত্র কথা বলা শুরু করে দিয়েছে, কথা বলতে পারে। 2-2.5 বছরের বয়স আমার ছোট্ট নবী। বিশ্ব নবীজির আদর্শ হলো যখন তিনি কথা বলতে পারলেন, কথা যখন বলা শিখলেন, সেই সময়কার একটা আদর্শ তাম দুনিয়াবাসীর জন্য একটা আদর্শ দিয়ে দিলেন। ও আমার উম্মতেরা শোনো, যেই মুখটা, যেই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিয়েছে, এই জবান আর এই মুখ দিয়া কখনো তোমরা মিথ্যা কথা বলবা না। বিশ্ব নবীজির নবুয়তের আগের 2 নম্বর আদর্শ হলো মিথ্যা কথা বলা যাবে। কথা বলেন যাবে। বিশ্ব নবীজির দ্বিতীয় মেসেজ হলো, ও আমার উম্মতেরা শুনে রাখো, কখনোই মিথ্যা কথা বলা যাবে না। কথা কোন না কে? মিথ্যা কথা বলা যাবে না। অথচ দেখবেন আজকে আমাদের সমাজে ছোট্ট থেকে কি যুবক
কি বিদ্যা বাল বনিতা, মিথ্যা না বললে তার জীবনটাই চলে না। মিথ্যা বলা একটা ক্রেডিট হয়ে গেছে। কি হয়েছে? ক্রেডিট। মিথ্যা না বললে ওর মান ইজ্জতই বাড়ে না। ও ফোনে যত মিথ্যা কথা বলবে ওর তত ভাব বাড়ে। আছে না এরকম যুবক? আছে না নাই? মিথ্যা। অথচ আমার রাসূল, আমাদের নবী 63 বছর পৃথিবীতে জীবিত থাকলেন, একটা বারের জন্য জবান দিয়ে মিথ্যা কথা বলেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবীরা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো মুসলমানেরা কি কখনো কাপুরুষতা করতে পারে? বিশ্ব নবীজি বললেন, হ্যাঁ, মুসলমানেরা কাপুরুষতা করতে পারে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো মুসলমানেরা কি কৃপণতা করতে পারে নাকি? বিশ্ব নবীজি বললেন, হ্যাঁ, কৃপণতা করতে পারে। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো মুসলমানেরা কি মিথ্যা কথা বলতে পারে নাকি? বিশ্ব নবীজি বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা কার্পণ্যতা করতে পারে, কাপুরুষতা করতে পারে, কিন্তু মিথ্যা হলে ইমানের সাথে সম্পর্ক আছে। মিথ্যার সাথে ইমানের সাংঘর্ষিক সম্পর্ক আছে, যার কারণে কোন মুমিন, কোন মুসলমান কশিন কালেও কখনো মিথ্যা কথা বলতে পারে না। কোন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমানের নামাজ কাজা হয়ে যাবে, মুসলমান আল্লাহর যুদ্ধে যাওয়ার জন্য কোন অজুহাত থাকতে পারে, কিন্তু মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, মিথ্যা কথা বলতে পারে? বিশ্বনবী যে বলছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর সকল পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ কোন? অথচ আমাদের বাংলাদেশের 18 কোটি মুসলমানের এই দেশের বর্তমান রানিং রাষ্ট্রপতি, ইনি একজন মিথ্যাবাদী। আর মিথ্যা বলা মুনাফিকের একটা আলামত। ঠিক আছে? বিশ্বনবী যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিককে চেনার 3টা আলামত হচ্ছে, 1 নাম্বার আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাব, মুনাফিকেরা কথায় কথায় মিথ্যা বলবে। এই রাষ্ট্রপতি 5ই আগস্টের স্বাধীনতার সূচনাকালে এই রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেনা প্রধান, বিজিবি প্রধান, 3 বাহিনীর লিডার সেখানে, গণ্যমান্য দেশ বরেণ্য ব্যক্তিরা, শত শত মিডিয়া ছিল সেই দিন। ইনি বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উনি ভারতের উদ্দেশ্যে পাড়ি জমি দিয়েছে। এই কিছুদিন আগে এই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে লিখিত জবাব দিল, লেডি ফেরাউন শেখ হাসিনা আমার কাছে লিখিত কোনো পদত্যাগপত্র জমা দেয় নাই। তার মানে মিথ্যাবাদী। এই দেশের 18 কোটি মুসলমানের চেয়ে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, এ মুনাফিক, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং বাংলাদেশের জমিনে, 18 কোটি মুসলমানের জমিনে আবু সাইদের রক্তের উপরে, মীর মুগ্ধের রক্তের উপরে যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, এই স্বাধীনতা অর্জনের পরে স্বাধীন দেশে স্বৈরাচারের দোসর, জালিমের দোসর, মিথ্যাবাদী মুনাফিক কি করে বাংলার ক্ষমতায় রাষ্ট্রপতি থাকতে পারে? ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে। ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে। জবাব আমরা চাই। কি করে জালিমের দোসর এখন পর্যন্ত বাংলাদেশের একটি সর্ববৃহত্তম প্রদেশে এখনো বসে আছে? 1971 সালে
যারা পাকিস্তানের দালালি করেছিল, এদেশের মানুষ পাকিস্তানের দালালদেরকে পিটিয়ে এই দেশকে স্বাধীন করেছে। 2024-এ যারা ভারতের দালালি করেছিল, এই বাংলার জনগণ ভারতের দালালদের কেমন ভাবে পিটিয়েছে। পাসপোর্ট দিয়ে বাংলাদেশ পার হওয়ার সুযোগ হয় নাই, লেজ গুটিয়ে পুপালের মতো লেজ গুটিয়ে আকাশ পথে পাড়িয়ে গিয়েছে। সুতরাং ডক্টর ইউনূস সহ যদি করে এমন কোন নেতৃবৃন্দ, এমন কোন নেতা থাকেন বাংলাদেশে যারা আমেরিকার দালালি করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র আবু সাইদের চেতনায় উজ্জীবিত বাংলার জনগণ আমেরিকার কোন এজেন্ডা, আমেরিকার কোন স্বপ্ন বাংলার তৌহিদি জমিনে, পবিত্র জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কারা কারা যে আছো হাত উঁচু করে দেখাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের এই কোরআনুল কারীমের মনোমুগ্ধকর আয়োজনকে আমাদের নাজাতের ওসিলা বানাই দেব। আমিন, আরো দরকার আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি সাধারণত কোনো প্রশ্নের জবাব কোনো মাহফিলে দেই না। প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাংলাদেশে বিজ্ঞ আলেম আছেন, মুফতি আছেন, তারা প্রশ্নের জবাব দেবেন, আমি কাজগুলো করি না। তবে আজকের প্রশ্নটি আমার আলোচনা প্রাসঙ্গিক। ইনি লিখেছেন, ছেলে নাই শুধু মেয়ে আছে, বাবা কি মেয়েকে জমি লিখে দিতে পারবে? সহজ সমাধান হচ্ছে, বাবা জীবিত থাকা অবস্থায় কোনোভাবেই কাউকে জমি লিখে দিতে পারবে না। ছেলে হোক আর মেয়ে হোক, শুধু ছেলে হোক আর শুধু মেয়ে হোক, জমি লিখে দিতে পারবে না। ন্যাচারাল ওয়ে হচ্ছে, উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরেই কোরআনের বর্ণিত বিধান অনুযায়ী তার সম্পদের উত্তরাধিকারী যারা আছেন এরা জমি পাবেন। কথা বুঝতেছেন? এই প্রশ্নের ভিতরে ছোট্ট একটা বিষয় মিসিং হয়ে গেছে। যার ছেলে নেই মেয়ে আছে, ভালো করে বুঝবেন, যার ছেলে নেই মেয়ে আছে তার কিন্তু ভাতিজা আছে। কি আছে? কথা বলেন। খুব চালাক মানুষ প্রশ্ন করেছে। কোরআনুল কারীমের বিধান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ক্ষমা করুক, যার ছেলে নেই মেয়ে আছে তার কি আছে? ভাতিজা আছে। কোরআন বলেছে তোমার জমি থেকে ভাতিজা জমি পাবে, সুতরাং তুমি চাইলে লিখে দিতে পারো না। আল্লাহ তাআলা কবুল করুক, বলবেন আমিন।